হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি। এখন বাজে 11:30, 11:30 থেকে ব্লগ শুরু করছি। ঘুম থেকে উঠেছি তো সে অনেকক্ষণ আগে, ভোর 4:30টার দিকে ঘুম থেকে উঠে আবার বসেছিলাম বিছানার মধ্যে। দেখো, এখানে একটা ফোঁটা দিয়েছিলাম সিঁদুর দিয়ে, সেটাও একদম এলোমেলো করে দিয়েছি। আর সিঁদুর দিয়ে ফোঁটা দিলে না আমার কপালে থাকেই না, কেন আমি বুঝতেই পারি না। তো আজকের ব্লগটা তো অনেকটা দেরি থেকে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা প্রচুর ঠান্ডা, এখনও প্রচুর কুয়াশা পড়ছে। সকালবেলা বিছানা থেকে উঠেছি অনেকটা দেরিতে, প্রায় 9টার দিকে দুজন মিলে উঠেছি, মানে মা আর বেটা দুজনে মিলে অনেকক্ষণ দেরিতেই উঠেছি। উঠে একটু ঘোরাঘুরি করলাম। ওকে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেরু না দিলে ওর পোষায় না, তো বেরু টেরু দিল, দিয়ে ঘুমোলো। ঘুমার পর শুয়ে দিয়েছিলাম। এখন আবার উঠে পড়েছে, উঠে ওর মাসির কোলে বসে আছে। মানে আমার যে জ্যাঠাতো বোন আছে, বড় বোনটা, তো তার কোলে বসে আছে। এদিকে আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছিলো। আর বাচ্চা কাচ্চা থাকলে বিছানাপত্র তুমি যতই গুছিয়ে রাখো না কেন, সেটা কিন্তু গোছানো থাকে না। আর ওইদিকে মা রান্না করছে। আজকে রান্না হচ্ছে বাঁধাকপি ঘন্ট, ডিমের ঝোল, এগুলো রান্না হচ্ছে। ওইদিকে কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে, 11:30 তো বাজে। ভাত হয়ে গেছে, বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, ডিম সেদ্ধ টেদ্ধ সব হয়ে গেছে। মাকে মশলাটা করে দিয়ে চলে এলাম। মিক্সির মধ্যেই মশলাটা করে দিয়েছি, দিয়ে চলে এসেছি যে একটু বাবুকে দেখে আসি। এসে দেখি এই দেখো, মাসির কোলে বসে বসে এখন ঘুমোচ্ছে। এতক্ষণ ছিল এখানে ঘুমিয়ে, এই যে বেডটা দেখছো এখানে ওর বিছানা করা আছে, এখানে ঘুমিয়ে। আর এই যে এখন ওর মাসির কোলে, মানে ও বেশিক্ষণ শুয়ে থাকতেই চায় না বিছানার মধ্যে, কেন পাবে এটাই বুঝি না। আর এমনিতে তুমি কোলে রাখো তাহলে কিন্তু কোলে অনেকক্ষণ করে ঘুমোয়, আর না হলে শুইয়ে দিলে থাকে না, এরকম অবস্থা। আর এই যে এখানে হচ্ছে দোলনার মধ্যে ওর সব কাপড় চোপড়, হিসুর কাপড়, সবগুলো বমির কাপড় এখানে রেখেছি। আজকে ভীষণ কুয়াশা, তাই আজকে এসব কিছু ধোয়া যাবে না। প্রথমে ভেবেছিলাম এগুলো ধুয়ে দেবো, কিন্তু হবে না গো। আজকে যে কুয়াশা পড়ছে, এত ঠান্ডা পড়ছে, আজকে ধুয়ে দিলেও শুকোবে না। আর বাচ্চা কাপড়, বাচ্চা মানুষের জামা কাপড় একদিনে যদি না শুকোয় তাহলে না ভীষণ গন্ধ হয়ে যায়। যত কিছু দিয়ে তুমি ধোক, গন্ধ গন্ধ হয়ে যায়। মা বলছে যে না, এগুলো আজকে থাক, এমনিতে তো অনেক জামা কাপড় আছে, তো এগুলো থাক, এগুলো আজকে আর ধুতে হবে না। আর এই ঠান্ডার মধ্যে আমিও যদি জল হাতাই তাহলে ভীষণ আমারও ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আজকে আর এগুলো ধুবো না, যেটা যেখানে আছে সেটা সেখানেই থাক এভাবে। কালকে ধুয়ে দেবো রোদ উঠলে। আর আজকে অনেকগুলো কাজ করবো, সেটা হচ্ছে আজকে একটু শোকেস আলনা ওগুলো একটু গোছানোর কথা। দেখি, বলছি তো তোমাদের সামনে গোছাবো, পরে হবে গোছাতেই পারবো না। কারণ আমার বাবু এখন যা করে, আমার মানে কোল ছাড়া ও চলেই না। আর বোন তো স্কুলে যায়নি, ছোটো বোনটা স্কুলে চলে গেছে, বড়টা যায়নি। তো ও যদি স্কুলে না দিয়ে আজকে বাবুকে রাখে কিছুক্ষণ, তাহলে আমি বিছানাপত্র না, মানে আলনা, আমাদের শোকেজ, ওগুলো একটু গুছিয়ে রাখতে পারবো। শোকেজে এত এত জামা কাপড়ের ঢিপি হয়ে গেছে, যেগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে মানে মাথাটাই আমার খারাপ হয়ে যায় দেখলে ওই জায়গাটা। আর সামনেই তোমরা জানো কালী পুজো আসছে, কালী পুজোতে অনেক আত্মীয় স্বজন অনেকেই আসবে, আমাদের বাড়িতেও আসে। তো সেই কারণে ভাবছি যে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এর পরের মঙ্গলবারই মামাবাড়ি কালী পুজো চলেও এসেছে খুব তাড়াতাড়ি। ঠান্ডাটাও পড়ে গেছে জব্বর। আর আগেকার দিনের না ঠাকুমা ওরা বলতো যে মাঘ মাসের ঠান্ডায় নাকি বাঘে কান্দে, মাঘের ঠান্ডায় বাঘে কান্দে। তো সত্যি কি জানি না, কিন্তু মাঘ মাস পড়ার পর থেকেই ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। হয়তো এই ঠান্ডাটা আর একটু বাড়বে, তারপর তো কমে যাবে। ফাল্গুন মাসে তো ঠান্ডা কমেই যায়। আর এই যে হচ্ছে আমার বাবু এখানে ঘুমোচ্ছে, আর ও সবসময় এখন এভাবে থাকতে চায়, মানে ওইভাবে কোলে নিলে ও থাকতে চায় না। এটা হচ্ছে ওর এখন অভ্যাস। ওকে দুটো করে সোয়েটার পরিয়ে দিয়েছে, আজকে এতটা পরিমাণ ঠান্ডা। একটা নিচে পাতলা মানে উলিকোট আছে, তার উপরে সোয়েটার, তার নিচে একটা প্যান্ট আছে, মানে একদম পাতলা প্যান্ট, তার উপরে হচ্ছে একটা মোটা প্যান্ট। মোজা টুজা সব পরিয়ে দিয়েছি, পরিয়ে টরিয়ে দিয়ে ও এখন ফিটবাবু হয়ে আছে। আর আজকে ওকে আমি সকালবেলা উঠেই ম্যানি পোকো প্যান্টস একটা পরিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমাদের দেখানো হয়নি, আমি নিয়ে এসেছি অনলাইনে অর্ডার করে, এখানে রেখে দিয়েছি আলনার নিচে। এই হচ্ছে ম্যানি পোকো প্যান্টস, এইখানে নিয়ে এসেছি, অনেকগুলো শেষও হয়ে গেছে। আর এটার দাম কত নিয়েছে জানো? এটার দাম নিয়েছে 200 টাকা। এটার মধ্যে আছে 30টা, 30টায় 200 টাকা নিয়েছে। আর আমি যদি দোকান থেকে আনি তাহলে 300 টাকা নেবে, এক একটা 10 টাকা করে পড়ে। তো আমার এখানে 100 টাকা বেঁচে গেছে। তো এইভাবে আরেকটা অর্ডার দিতে হবে, কারণ রাত্রিবেলা করে আমি এখন বেশিরভাগই ওকে ড্রাইপার পরিয়ে রাখি, নাহলে কিন্তু ভীষণ হিসু করে। আর ঠান্ডার দিন হিসুটা বেশি করে। আমি দেখছি অনেক দিন থেকে পরানোর পর ওর কোনো র্যাশ বা কিছু হয়নি, তাই আমি পরিয়ে হাগিসটাও পরিয়েছি, ম্যানি পোকো প্যান্টসটাও পরিয়েছি, প্যাম্পাসটাও পরিয়েছি। মানে আমি দেখলাম যে কোনটাও শ্যুট করে কোনটা করে না, দেখলাম 3টা পরিয়েছি, 3টাই শ্যুট করেছে। আমি যেটা খুশি সেটাই আনতে পারবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের আজকে অনেকটাই ভালো লাগবে। চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। এইদিকে আমার বাবু কি করছে তোমাদের দেখাই। এই দেখো,
গদলো কিন্তু এখন ঘুমোচ্ছে। আর আমার সকালবেলা বিছানাপত্র গোছানো হয়নি, কারণ আজকে হচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা। তো সেই কারণে বিছানা থেকে উঠেছি অনেকটা দেরিতে। তো উঠে গেছে 4:30টার দিকে। উঠে দুজনে মিলেই বিছানাতে খেলা করলাম অনেকক্ষণ। খেলু টেলু করার পর এই যে এখানে দেখো কত জামা কাপড় রেখেছি। তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই যে ঘুমোচ্ছে এখন। এখন আমি শোকেজের যত কাপড় চোপড় আছে সবগুলোকে ঝটপট করে গুছিয়ে নেব। তো চলো। আর এই হচ্ছে বাইরের অবস্থা, দেখো এখনো কি কুয়াশা পড়ছে। বাজে হচ্ছে 11টা আর এখনো পুরোপুরি কুয়াশা। আজকে কুয়াশা কমবে না, বাড়িতে তাও কম দেখা যাচ্ছে। ওই পাশটা গেলে, কলের পাটটা দিয়ে গেলে একদমই দেখা যায় না কোনো কিছু, এত পরিমাণ কুয়াশা। চলো এদিকে, এই যে আমার হচ্ছে শোকেজ, এখানে কাপড়ের ঢিপি জমে গেছে। এই যে এখানে কাপড়ের ঢিপি জমে গেছে। তো সবগুলোকে ঠিকঠাক করে আগে পরিষ্কার করব। পরিষ্কার করে কাপড় টাপড় যা আছে সব সুন্দর করে গোছাবো, কারণ সামনেই হচ্ছে পুজো মামার বাড়িতে। খুব তাড়াতাড়ি চলে এসেছে, আজকে বুধবার, মঙ্গলবারে পুজো। অনেক আত্মীয় স্বজন আসবে বাড়িতে। বাচ্চা কাচ্চা থাকলে বাড়িঘর একটু এলোমেলো থাকে, কিন্তু আমাদেরটা একটু বেশি এলোমেলো হয়ে গেছে। এগুলো দেখতে আমার ভালো লাগে না। তো চলো এগুলোকে ঝটপট করে গুছিয়ে নেব। একটা একটা করে কাপড় চোপড় সব এখান থেকে নামিয়ে নিচ্ছি এই জায়গার মধ্যে। আমার মায়ের যত কাপড় চোপড় আছে সব নামাচ্ছি, আর এখান থেকে অনেকগুলো সুতির কাপড়ও বের করে নেব, কারণ যে সুতির কাপড়গুলো আমার স্বাদের সময় উঠেছে ওগুলো এক্সট্রা একটা জায়গায় রাখবো। আর আমি তো বেশি একটা শাড়ি পরি না, সুতির শাড়ি বলে যেটাই পরি না। তো সেই কারণে ভাবছি যে সুতির শাড়িগুলো একটু সাইড করে রেখে দেবো, মা পরতে পারবে। এদিকে কিন্তু সব কাপড় চোপড় একটা একটা করে বের করে ভালোভাবে গুছিয়ে রাখছি। আর এখানে আছে আমার ভাস্তি, মানে আমার ছোট মেজদার যে একটা মেয়ে আছে, জ্যাঠাতো মেজদার, সে আমার সঙ্গে এখন ঘোরাঘুরি করছে এখানে। আর কি করব না করব জিজ্ঞাসা করছে, মানে পিপি এই শাড়িটা দিয়ে কি করবা, ওই শাড়িটা দিয়ে কি করবা, এরকমভাবে জিজ্ঞাসা করছে। ওর সঙ্গে গল্প করতে করতে আমি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। আমার মায়ের অনেক জামদানি শাড়ি, আমার আর মায়ের মিলিয়ে প্রায় মনে হয় 12-13টা জামদানি আছে। মানে এক একটা এক এক কালার, এক এক রকম ডিজাইন, তো এরকম জামদানি আছে। তো ভাবছি জামদানিগুলো একটা জায়গায় করে রেখে দেবো সুন্দরভাবে। যখনই কোথাও যাই না কেন জামদানিটাই আগে চোখে পড়ে যায়, না হলে এক্সট্রা অন্য শাড়ি তো আছেই। এই যে এই শাড়িটা কিছুদিন আগে আমাকে আমার বৌদি দিয়েছে, মানে আমার মাসির ছেলের বউ দিয়েছে। তো সেই শাড়িটা গুছিয়ে রাখলাম, এটা একদমই নতুন, ওই লালটা আর এই যে হলুদটা দেখতে পাচ্ছ, এটা মা মনে হয় পুজোর সময় কিনেছে এর আগের বার। তাছাড়াও এবার ভাইফোঁটাতে মামা একটা শাড়ি দিয়েছে, ওই যে আয়নার মধ্যে দেখা যাচ্ছে হলুদ শাড়ি, ওটা। তো ওগুলো কিন্তু এক্সট্রাভাবে গুছিয়ে গুছিয়ে আলাদা রেখে দেবো। আর এদিকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো তোমরা আমাকে অনেকেই অনেক রকম ফর্মুলা মিল্কের কথা বলেছো, আমাকেও অনেক কিছু খেতে বলেছো, তো সেই সম্বন্ধে কিছু কথা বলবো। তোমরা অনেকে বলেছো দিদিভাই মুসুর ডালটা খাও। মুসুর ডাল আমি প্রত্যেকটা দিন খাচ্ছি, তবুও আমার বেস্ট মিল্ক ঠিক হচ্ছে না, মানে আমার বুকের দুধ হচ্ছে কিন্তু ওর খাওয়া অনুযায়ী হচ্ছে না। তো সেই কারণে অনেকেই বলেছো নেক্সটোজেন 1, ন্যানপ্রো 1 ওটা এনে খাওয়াতে। হ্যাঁ, আমি ন্যানপ্রো 1টা নিয়ে এসেছি, ওটাই এখন খাওয়াচ্ছি বাবুকে। আর বাবুর খাবার জিনিস তো, তাই বাবুর খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ বাচ্চা মানুষের নাকি খাবার দাবারগুলো তোমাদের সাথে শেয়ার করতে নেই। তোমাদের কথা মতোই কিন্তু আমি বাবুর জন্য মানে ন্যানপ্রো 1 যেটা নেক্সটোজেন 1 বলে, তো সেটাই নিয়ে এসেছি। ডাক্তারকেও বলেছি, ডাক্তারও বলেছে ওটা নিয়ে আসতে। একজন দিদি কমেন্টে বলেছো আমি একজন আশাকর্মী, আমি বলছি তুমি ডাক্তারের পরামর্শ নিয়ে জিনিসটা খাওয়াও। হ্যাঁ, এই কারণে আমার ভিডিও দিতেও অনেকটা লেট হয়ে গেছে, তোমরা অনেক লেট করে আমার ভিডিও দেখতে পাচ্ছ। তো ওগুলো নিয়ে এসে আমি কিন্তু বাবুকে খাওয়িয়েছি। বাবু, হ্যাঁ, খাওয়ানোর পর বাবু অনেকটা ভালোই আছে, কোনো রকম কোনো কিছু হয়নি। ডাক্তার বলে দিয়েছে যে বাচ্চার যদি কোনো অসুবিধা হয় একটু খাওয়ানোর পর, তাহলে এটা খাওয়ানো বাদ দিতে। খাওয়ানোর পর বাবুর অসুবিধা আমি কিছুই পাইনি, সবই ঠিকঠাক ছিল। তো সেই কারণে ভাবছি এটাই এখন থেকে খাওয়াবো। আর হ্যাঁ, আমাকে তোমরা অনেকেই বলেছো অনেক কিছু খেতে, যেমন বেস্ট মিল্ক খাওয়ার জন্য বলেছো কালো জিরে খেতে। আমি কালো জিরে বাটা প্রত্যেকটা দিন খাই, মুসুরির ডাল আমি প্রত্যেকটা দিনেই খাই, মাঝে হঠাৎ 1-2টা দিন ভাত যায়। তোমরা বলেছো ভাতের ফ্যান খেতে, ভাতের ফ্যান আমি খাইনি এখনও, হ্যাঁ ট্রাই করে দেখবো। অনেকেই বলেছো কলমি শাকের ঝোল করে খেতে, হ্যাঁ ওগুলো আমি এখনও খাইনি, কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবো যে বেস্ট মিল্ক হয় কি না। আর তাছাড়াও বাবাকে বলেছিলাম শিং মাছ আনতে, শিং মাছও এনেছে। কিন্তু আমার রক্তের উৎপাদনটা কম, সেই কারণে আমার শরীর হচ্ছে প্রচুর দুর্বল। সেই দুর্বলের কারণে কিন্তু আমার শরীরের মানে রক্তের উৎপাদন কম, শরীরের দিকে দুর্বল, সেই কারণে কিন্তু আমার বেস্ট মিল্কটা হচ্ছে না। ডাক্তারবাবু এটাই বলেছে। এর মধ্যে ডাক্তার দেখিয়েও চলে এসেছি কালকেই, তোমরা যে ভিডিওটা দেখেছো এটাই কালকেই আমি ডক্টর দেখিয়েছি। তো সেই কারণে কিন্তু
ডাক্তারবাবু বলেই দিয়েছে যে তোমার হচ্ছে শরীরে মানে রক্তের উৎপাদন কম, তো শরীরটা হচ্ছে দুর্বল, তো ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। তো সেই কারণে আজকে বাবু অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। আর তোমরা বাবুর এই ভিডিওটাতে এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি তোমাদের এই ভালোবাসা পেয়ে। আর হ্যাঁ, জানতাম তোমরা আমার পাশে সবসময় আছো আছো দেখেই আমি এত সুন্দর কমেন্টগুলো তোমাদের কাছ থেকে কালকে পেয়েছি। খুব ভালো লেগেছে সত্যি। বাচ্চা মানুষের কষ্ট হলে কিন্তু কারোই ভালো লাগে না, বিশেষ করে মায়ের তো আরও বেশি খারাপ লাগে। আর এখানে যত শাড়ি গাড়ি আছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। সামনেই হচ্ছে পুজো, আর 3টা দিন মাঝখানে তারপর হচ্ছে পুজোতে অনেক আনন্দ করার ইচ্ছে আছে। বাবুকে নিয়ে তো হয়তো বেশি একটা পারবো না, কিন্তু যতটুকুই পারি আনন্দ করতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমার আর মায়ের কিছু ভালো ভালো মানে ভারী শাড়ি ছিল। আমার তো সেরকম ভালো শাড়ি বলতে এই 2-1টাই শাড়ি, তো ওগুলোই কিন্তু এখানে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের সাথে গল্প করছি। আর আজকে সেরকম হাতের কাজ কিছুই করতে পারিনি, ডক্টরের কাছে গেছিলাম, কোনো রকম ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি, কারণ মোবাইলে ছিল না চার্জ। আমাদের এদিকে কিন্তু কারেন্ট ছিল না 2 দিন থেকে। আমাদের এদিকে কেবল লাইন লাগাচ্ছে, মানে কেবল তার লাগাচ্ছে, সেই কারণে কারেন্ট ছিল না বলেই কিন্তু আমি তোমাদের সামনে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। প্লিজ পারলে ক্ষমা করে দিও আমাকে। শাড়ি ছিল আমার, তো সব কিছু এখানে কিন্তু ঠিকঠাক করে গোছানো হয়ে গেছে। এখানে হচ্ছে সব শাড়ি, আর এখানে আমার মার দুজনেরই শাড়ি আছে পুরো ভর্তি। দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টাই রেখেছি এখানে আমি জামদানির মধ্যে। আর এখন সবারই বেশিরভাগই জামদানি থাকে, তো এই হচ্ছে আমাদের জামদানি, শুধু এটা বাদে এখানে হচ্ছে 12টা জামদানি। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা হচ্ছে অন্যরকম শাড়ি, মানে আমি এখানে নামটাম কিছু জানি না। আর এখানে আছে সব ভারী শাড়ি যেগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হচ্ছে এখানে ভারী শাড়ি। তো এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি শাড়িগুলো, কেমন লাগছে জানিও। তারপর হচ্ছে সুতির শাড়ি কালেকশন। সুতির শাড়ি এখানে আছে সবগুলো আমার, এগুলো স্বাদের মধ্যে উঠেছিল। 1টা 2টো 3 4 5 6 7 8 9টা শাড়ি আছে। তার মধ্যে 7টা শাড়ি আমার লোককে দেওয়া হয়ে গেছে, মানে মা জেঠি মামি সবাইকে মিলে 7টা শাড়ি আমার দেওয়া হয়ে গেছে। 3টে শাড়ি মা পরেছে। আর এখানে হচ্ছে শাড়ি নেই, 9টা শাড়ি আছে, ওগুলো হচ্ছে সব আমার সুতির শাড়ি। আর এখানে আছে কিছু শাড়ি, এগুলো না ভালো না শাড়িগুলো, এগুলো একটু অন্যরকম, তো সেই কারণে এগুলো আর গোছাবো না, মানে এগুলো এখানেই থাকবে, এগুলো আর ওই পাশে নেবো না। ওগুলো সব পরার ভালো শাড়ি, এগুলো এমনি মানে পরা হয় না, তাই এখানে রাখা হয়েছে। তো এখন হচ্ছে বাবুর যত জামা কাপড় আছে, আমার যত আছে সব কিছু গোছাবো। আর এখানে সুতির শাড়িগুলো রাখবো, সুতির শাড়ি তো সবসময় দরকার পড়ে না, তো ভাবছি যে এই জায়গাটার মধ্যে সুতির শাড়িটা এখানে রাখবো। আর এটাও ঠিকঠাক করে গোছাবো, বাবুর জামা কাপড় আলাদা রাখবো, আমার জামা কাপড় বা ভাইয়ের সবার কিন্তু সেট করে এক জায়গায় রাখবো। এখানে কিন্তু ভাইয়েরও আছে, তোমাদের দাদা ভাইয়েরও আছে, তো সবগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখবো। সামনেই পুজো আসছে, তো পুজোর মধ্যে তো আমি কাজ করতে পারবো না, বা আমি এমনও না যে আজকে ধরলাম আজকে শেষ করতে পারবো, এমনও চলে যায় আমার 2 দিন হয়ে যায়, আমি তবুও গুছিয়ে শেষ করতে পারি না। কারণ হচ্ছে বাবুকে নিয়ে এখন পারা সম্ভব হয় না, অনেকটাই চাপ হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে এখন বাবু যখন ঘুমোচ্ছে, তো এখন আমি কাজগুলোকে শেষ করি। আর এর মধ্যে কিন্তু 2বার বাবুকে নিয়ে আমি আবার খাওয়াই, মানে ওকে বেস্ট ফিডিং করিয়েছি। তো সেই কারণে আবার 2বার গেছিলাম, তো অনেকক্ষণ হয়ে গেছে। ওদিকে মা রান্না করছে, বাঁধাকপির ঘন্ট করছে, ছোটো মাছ ছিল, ছোটো মাছের চচ্চড়ি রান্না করছে, এগুলোই রান্না হচ্ছে, আর জানি না কী কী রান্না হবে। তো চলো মা ওদিকে রান্না করতে থাক, আর আমি এদিকে ঝটফট করে এগুলো গুছিয়ে নিই।